চলে এলাম বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। আজকে দেখো সকালবেলা উঠে দেখছি আমাদের পাশেই একটা মাঠ আছে, মাঠটা পরিষ্কার হচ্ছে। কারণ খুব সামনেই এখানে ফাংশান, জানো তো, প্রচুর নোংরা মাঠটায়, তাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর গাড়ি করে কিন্তু নোংরাগুলো নিয়ে যাচ্ছে। ভালোই হয়েছে, মাঠটাও পরিষ্কার হবে আর ফাংশানের সময় প্যান্ডেল হলে দেখবে ওর রূপই পাল্টে যাবে। তারপরেই দেখো এই ফেরিওয়ালা দাদা আওয়াজ পেলাম, আওয়াজ পেয়ে কিন্তু অনেকবার বললাম দাদা একটু দাঁড়ান, দাদা একটু দাঁড়ান, কিন্তু উনি শুনতে পেলেন না, উনি কিন্তু চলেই গেলেন। আর ওই জন্য কিছু কেনাও হলো না। তারপরে চা করে দেখো কর্তামশাইকে দিয়েছি, 2 কাপ চা দেখে খালি বলছে এসো চাটা খেয়ে নাও, চাটা খেয়ে নাও। একসঙ্গে চাটা খেলাম। খাওয়ার পরে কিন্তু ছেলের ঘরে ভাবলাম যে একটুখানি পয় পরিষ্কার করে নিই, ওই জন্য ছেলের ঘরে কিন্তু এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওর দেয়াল দিয়ে থেকে না খুব চুন ঝরে এই একদম নিচটাতে। তাই জন্য ভাবলাম একটু পরিষ্কার করি। পরিষ্কার টরিষ্কার করে নিজেও চান টান করে চলে গেছিলাম আমার পুটকুর বাড়ি। পুটকুর বাড়িতে দেখো গিয়ে এই যে জল রেডি করে রেখেছে ওর মা, আর এইখানে কিন্তু জামা কাপড়ও রেডি করে রেখেছে, মানে পুটপুকে চান করাতে হবে। এবার দুষ্টু তো দুষ্টুমি করবেই, দুষ্টুর মতো দেখো ঠ্যাং ছুঁড়ে ছুঁড়ে কিন্তু খেলে যাচ্ছে, ও খেলছে। আর আমি ওই জল টলগুলো ঠিক রেডি করে নিলাম, নিয়ে ভাবলাম ওকে চানটা করিয়েই দিই। ওর মা রেডি করেই রেখেছিল, ওকে চান টান করিয়ে আমি কিন্তু চলে এসেছিলাম বাড়িতে এসে দেখো পুজোর নিত্যদিনের যেটা আমার কাজ সেটা তো আমাকে করতেই হবে। এসে কিন্তু মাকে পুজো করে মানে মাকে পুজো দিয়েছি, মানে সব ঠাকুরকেই পুজো দিয়েছি, ধূপ ধুনো জেলে যেমন করে পুজো দিই। আর আজকে যেহেতু আমাদের এখানে ছিল মানে সারা হাওড়ার বলতে পারো ঠান্ডা উপোস আজকে, তাই আমাদের কিন্তু আজকে পান্তা ভাত, আলু সেদ্ধ আর পান্তা ভাত, আর ছিল নিরামিষ চপ। এই যে কর্তামশাইকে কিন্তু আমি চপ দিয়ে আলু সেদ্ধটা মেখে দিয়েছি, একটু তেল লঙ্কা কালকেই করে রেখেছিলাম, শুকনো লঙ্কা ভেজে তেল দিয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু আজকে পান্তা ভাত খাইনি। তারপরেই দেখো সন্ধেবেলা সন্ধে দিতে গেছি নিচে, সন্ধেটা দিয়ে নিয়েছি, দিয়ে নিয়ে ভাবলাম মালাটা নিয়ে পুজো দিতে যাব, তাহলে মালাটা জুড়িয়ে রাখি। ওই জন্য দেখো দুটো জবার মালাকে কিন্তু আমি একটা বড় করে নিয়েছিলাম, নিয়ে চলে গেছিলাম মন্দিরে আমাদের ভরপড়া মায়ের কাছে পুজো দিতে। মন্দিরে কিন্তু এবেলাও ভালোই ভিড় ছিল, যে খুব একদম লোকজন ছিল না তাও নয়। ওখানে গিয়ে ঠাকুরকে আমি একটু ধূপবাতি দেখিয়ে নিলাম, কারণ হচ্ছে মালাটা তো ঠাকুরমশাই পরাবেন, ধূপবাতিটাই আমার দেওয়ার, তাই আমি ধূপবাতিটা দিয়ে মাকে যা বলার যা জানানোর সেটা তো জানিয়েই নিলাম। তোমরাও মাকে দর্শন করলে। এইবার পুজো টুজো দিয়ে কিন্তু আমি চলে এসেছি বাড়ি এসে রান্না করে নিয়েছি রাতের জন্য। দেখো সকালে তো মানে কি বলবো, চা ছাতু এইসবের ওপর দিয়ে চলে গেছে। এবেলা ওই জন্য আলুর তরকারি করেছি, সাদা আলুর তরকারি। একার জন্যে কিন্তু আর ওবেলা পরোটা করতে ইচ্ছা করেনি, তাই জন্য করিও নি। আর ওবেলা গরমটা খেতেও নেই, মানে দুপুরবেলা গরমটা খেতে হয় না, রাত্রে কিন্তু আমাদের গরম পরোটাই খায়। তাই জন্য করে নিয়েছি পরোটা আর আলুর তরকারি। এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালে অবশ্যই আমাকে কমেন্টে জানিও।